আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আজকে জুমাতুল মুবারকের পবিত্র রাত। 7টা দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, আর প্রতি সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন হলো যেমন জুমার দিন, সর্বশ্রেষ্ঠ রাত হলো জুমার রাত। জুমার রাতে আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের রহমত বরকত বিশেষভাবে আরও কাছে চলে আসে। জুমার রাতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ার কথা হাদিসের মধ্যে আসছে। আর সাথীরা বর্তমান হালতের জন্য এবং প্রত্যেকটা মুমিনের এমনিতেই উচিত, তারপরে বর্তমান হালতে দিনের উপরে, দিনের মেহনতের উপরে যে ব্যাপক ষড়যন্ত্র, নেক্সরতের ষড়যন্ত্র, বাতিলের পক্ষ থেকে ষড়যন্ত্র, নিজেদের মধ্য থেকে ষড়যন্ত্র, এই ফিতনা ষড়যন্ত্রের বিরুদ্ধে সূরাতুল কাহাফ খুব ইহতিমামের সাথে সবার তেলাওয়াত করা উচিত। দাওয়াত রাজিম উস্তাদ মেহনতের সাথে আমরা জুড়ে আছি, এটা আল্লাহ পাকের বহুত বড় দয়া। আর বেশি দিন সময় নেই, আল্লাহ তাআলা দোবারা যে ইলিয়াস রহমতুল্লাহের মাধ্যমে যে কাজকে চালু করছেন, ওই মূল সিলসিলাতে ইনশাআল্লাহ তাআলা 14, 15, 16 ফেব্রুয়ারি আমাদের মূলধারার ইজতেমা ইনশাআল্লাহ শুরু হবে। ষড়যন্ত্রকারীরা বিশেষ করে যে ধরনের ষড়যন্ত্রই করুক না কেন, তারা চাইছে ষড়যন্ত্র করে করে বিভ্রান্ত সৃষ্টি করতে, যাতে বিদেশি মেহমানদের আসার কোনো প্রকৃত কোনো ডেট সামনে না আসে। তাদের ভিসা এর আগে একটা চিঠি দেওয়া হয়েছিল, সেই হিসাবে অনেকে এইভাবে স্পন্সর নিছিলেন, ওইটাতে ব্যাঘাত ঘটায় একটা ফিতনা করে কিভাবে মানুষের কাছে কাজটাকে প্রশ্নবিদ্ধ করা যায়। দাওয়াতের কাম এটা কেউ রুখতে পারবে না। তো আল্লাহ পাকের শুকরিয়া, দেরিতে হলেও যেটা ফাইসালা হয়ে গেছে, আবার নতুনভাবে চিঠি ইস্যু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, এশিয়া, এই 6 মহাদেশের অগণিত সাথীরা ইনশাআল্লাহ বাংলাদেশে আসতেছে। প্রতিনিয়ত এয়ারপোর্টে প্রতিনিয়ত সাথীরা আসতেছে, আলহামদুলিল্লাহ, মেহমানরা আসতেছে। আমরা এখন জমে কাজ করি ইনশাআল্লাহ। ফাইদা ফারগত ফাংসব ওয়াইলা রব্বিকা ফারগব। আমরা দিনে প্রচুর মেহনতের মধ্যে, ঘর ঘর মেহনতের মধ্যে থাকি। একজন ব্যক্তিও যাতে বেতাল্লুক না থাকে, একজন ব্যক্তিও যাতে জানতে বাকি না থাকে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। জি ভাইজান, কিরগিজস্তানে আমাদের মূলধারার মেহনত কেমন হয়? কিরগিজস্তানে তো মার্শাল্লাহ বাংলাদেশে জামাত আসছে, মার্শাল্লাহ আমাদের জেলাতেও চলতেছে কিরগিজস্তানের জামাত, কালকে দেখা করছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এইটা সুযোগ দিচ্ছেন, ইজতেমা একটা মৌসুম, ব্যাপকভাবে জমিন চাষ করার, দিনের বীজ বপন করার একটা মৌসুম। ইনশাল্লাহ আমরা সব জায়গায় মেহনত করতে থাকি, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দোকানদার, ব্যবসায়ী, দিন মজুর, এরকম জমিনে খেটে খায়, কুলি, কামার, কুমার, এরকম যত শ্রেণী আছে উম্মতের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে যত ধরনের মানুষ তার উম্মত, বলে সমস্ত উম্মতের অন্তর্ভুক্ত। উম্মতে একজন নিচু কাজ করে, ছোট কাম করে, তাই বলে সে রসুলের উম্মতের থেকে বাইরে অথবা সে নিম্নমানের, এমন কিছু না। অনেক সাধারণ সাধারণ মানুষ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, আল্লাহ পাকের ওলি, অনেক সাধারণ সাধারণ মানুষ যারা মাঠে খেটে খায়, দিন মজুরি খায়, তারা আল্লাহর খাঁটি বান্দা, নেককার বান্দা। অনেক এখলাসওয়ালা আছে যারা গরিব মানুষ, যারা এরকম শ্রমিক, কিন্তু এখলাসওয়ালা। তারা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অনেক যাদেরকে আমরা কোনো পর্যায়ে মনে করতাম না, এমন ব্যক্তিরা বলেছে আগে আগে জান্নাতে চলে যাবে। সাধারণ সাধারণ মানুষরা জান্নাতে চলে যাবে।
আর আল্লাহ পাক যাদেরকে জ্ঞান দিছেন, যাদের সম্পদ দিছেন, যাদেরকে ক্ষমতা দিছেন, তাদেরকে বাড়তি হিসাব দিতে হবে, তাদের দায়িত্ব সম্পর্কে হিসাব দিতে হবে। যেমন যে ইসলামের বুনিয়াদ 5টা, তার মধ্যে হজ এবং জাকাত গরিব মানুষের নাই। তো যারা যারা ধনী, যাদের আল্লাহ এরকম সামর্থ্য দিছে, তাদের এই বাড়তি 2টা জিনিসের হিসাব দিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মত কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যায়, যে যারাই শরিক হয়েছেন সবাই শেয়ার করে দেন। এটা এমন একটা মেহনত, হ্যাঁ, ঘর ঘর মেহনত, রাত্রে দোয়া, কান্নাকাটি, যাতে প্রত্যেকটা বলে মা বোনদেরকেও, যাতে পুরুষদেরকে এই পরিমাণ তরগিব দেওয়া, উৎসাহ দেওয়া, যাতে বাসার মা বোনদেরকেও তারা বলে, মা বোনরাও যাতে দোয়া করে, মা বোনরাও যাতে ফিকিরবান হয়। ইজতেমা আর অন্যান্য সভার মতো, সমিতির মতো, সমাবেশের মতো, অথবা কোনো ভিড়ের জিনিস নাম না, লোক দেখানোর নাম না। ইজতেমা বহু মানুষ এক জায়গায় জমা হলো এর নাম না। ইজতেমা হলো যে একটা মাকসাদে একত্রিত হওয়া এবং ওই মাকসাদ নিয়ে দুনিয়ার কোনায় কোনায় ছড়িয়ে পড়া। আর যারা নেহায়েত বিভিন্ন ওজর আছে, মাজুরিয়াত আছে, তারা ওই মাকসাদে ঘরে এসে কাজ করা। উম্মতে মুহাম্মাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কি দায়িত্ব, তার কি করণীয়, আর সেটা কতটুকু আদায় করতেছে এবং কমায়, এটার এহসাস, অনুভূতি নিয়ে আসা। এটা দুনিয়ার সমস্ত মানুষ যাতে এই মাকসাদের উপরে উঠতে পারে, তারা এই বিষয়টা জানতে পারে, এটা উমুমিভাবে একটা দাওয়াত প্রচার হয়ে যায়। এমনকি দুনিয়াতে বাতিল ফেলানো যত জরিয়া আছে, এটাও যাতে এই হককে প্রচার করে দেয়, ইচ্ছায় অনিচ্ছায় সারা দুনিয়াতে এই হকের দাওয়াতকে পৌঁছায় দেয়। কারণ আল্লাহ পাক কখনো কখনো বাতিলের জরিয়াকেও ব্যবহার করেন, যে বাতিল একটা জিনিসকে জরিয়া হিসাবে, ওসিলা হিসাবে ব্যবহার করতেছে হককে দাবানোর জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হককে প্রতিষ্ঠিত করবেন কিংবা হককে ছড়াবেন ওই বাতিলের মাধ্যম দিয়ে। এটা আল্লাহ পাক করেন, যে তুই যে জিনিসটাকে আমার দিনের বিরুদ্ধে ব্যবহার করতেছিস, আমি ওই জিনিসকে দিয়েই তোর বিরুদ্ধে ব্যবহার করব। আল্লাহ পাক এরকম করেন। তো আজকে আমাদের খুব মেহনত করা, দায়ী কোনো হালতে পরাজয় নেই, দায়ীর কোনো নিরাশ হওয়ার রাস্তা নেই। হ্যাঁ, প্রত্যেকটা যেখানে আমরা গাড়িতে উঠব, বলে যে আমাদের সাথে আরও যারা যাত্রী থাকবে তাদেরকে দাওয়াত দিব, ড্রাইভারকে দাওয়াত দেবো, আমি ড্রাইভার হয়ে থাকলে যাত্রীদেরকে দাওয়াত দিব। সেটা ভ্যান হোক, রিক্সা হোক, ছোট গাড়ি হোক, বড় গাড়ি হোক। আমি যদি কিছু কাজের লোক নেই, তাদেরকে দাওয়াত দিব, অথবা আমি যদি কাজের লোক হয়ে থাকি, যে আমাকে কাজে নিছে তাকে দাওয়াত দিব। কর্মচারীরা বসকে দাওয়াত দিবে, অফিসের বস স্যার কর্মচারীকে দাওয়াত দিবে, ছাত্ররা স্যারকে দাওয়াত দিবে, স্যার ছাত্রদেরকে দাওয়াত দিবে, মুসল্লিরা ইমামকে জানাবে, ইমাম মুসল্লিদেরকে জানাবে, ছাত্ররা শিক্ষককে বলবে, শিক্ষক ছাত্রদেরকে বলবে, ডাক্তার রুগীকে দাওয়াত দিবে, রুগী ডাক্তারকে দাওয়াত দিবে, হ্যাঁ, সবজি বিক্রেতা ক্রেতাকে দাওয়াত দিবে, ক্রেতা বিক্রেতাকে দাওয়াত দিবে, ওষুধের দোকানদার যারা ওষুধ ক্রয় করতে আসছে তাদেরকে দাওয়াত দিবে, যারা ওষুধ ক্রয় করতে আসছে তারা দোকানদারকে দাওয়াত দিবে। যারা যেই যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন, তারা সেই তবকাতে একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত কোনো তবকা, যাতে সবার জন্য জাহান্নাম থেকে বাঁচা জরুরি, সবার জন্যই সামনে আখেরাত আছে, পরকাল আছে, সবাই যাতে জাহান্নাম থেকে বেঁচে যায়, এই এক ফিকির সবার সামনে পৌঁছানো এবং সবার জন্য দোয়া করা। যে যত আপনাকে মোবাইলের মাধ্যমে বাজে কমেন্ট করুক, অথবা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে যাই বলুক না কেন, আপনি তার জন্য দোয়া করতে থাকেন, আপনি তার জন্য ইস্তেগফার করতে থাকেন। সংখ্যা দিয়ে হক বাতিল এটা প্রমাণিত হয় না, ক্ষমতা দিয়ে হক বাতিল প্রমাণিত হয় না। যে কোনো জিনিসকে জোরে গলাবাজি করে, একটা জিনিসকে মিডিয়া দিয়ে দাবায়ে দিয়ে হক বাতিল প্রমাণিত হয় না। হক তো শরিয়া এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, সিরাত অনুসারে হক প্রমাণিত হবে। হক এবং বাতিল এটা আল্লাহ তাআলার কাছে হবে। কাল কিয়ামতের দিন দেখা যাবে যে কারা আল্লাহ তাআলার নিকটবর্তী, কারা আল্লাহ থেকে দূরে, কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী, সাহাবায়ে কেরামের নিকটবর্তী, আর কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে দূরে, কারা নাজাত প্রাপ্ত, কারা ক্ষতিগ্রস্ত পাকড়াও হয়েছে, এটা সেদিন বোঝা যাবে। দুনিয়ার জাহিরিভাবে কত মানুষকে হয়তো জাহিরিভাবে
নেগেটিভ অথবা খারাপ প্রমাণিত করা যাবে, কিন্তু বাস্তবতা হাকিকত আল্লাহ তাআলার হাতে, এবং ওইটাই প্রতিষ্ঠিত হবে, দুনিয়াতেও প্রতিষ্ঠিত হবে আর পরকালে তো হবে। কারণ আল্লাহ পাক লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ পাক একেবারে যার্রা থেকে যার্রা পরিমাণও, কোনো বৈষম্য আল্লাহর কাছে নাই, জুলুম তো দূরে থাক। তো এটা একটা বড় সুযোগ। দেশি জামাত বিদেশি জামাত মেহনত হচ্ছে, হালকার জোর হচ্ছে, ইউনিয়নের জোর হচ্ছে। আজকে আমাদের এক থানাতে মানে জেলার কোনো জেলার চেয়েও বড় আকারের একটা জোর হয়ে গেছে ইনশাআল্লাহ, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ব্যাপক মেহনত হয়েছে, কারণ উম্মতের মধ্যে সমস্ত তবকা আছে, আর এটা উম্মতের মেহনত, কোনো তবকাওয়ারি মেহনত না। তবকাওয়ারি মেহনত হলে ফেরকা বনে যায়, আর আল্লাহ ফেরকা করতে নিষেধ করেছেন। ওয়ালা তাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ পাক সবাইকে জমতে বলছেন। আলাইকুম বিল জামা মান আলিহি ওয়াসহাবি, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ইকরামের আদর্শ, এরাই একমাত্র ফেরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল, জান্নাতি দল। এটার উপর সবাইকে জমতে বলছেন। ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, এইটা ঘরে ঘরে মানুষের দ্বারে দ্বারে যায়। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষের দ্বারে দ্বারে, বারে বারে চায়ের দোকানে, হোটেলে, রেস্টুরেন্টে, খেলার ফিল্ডে। এই যে যারা আজকে খেলোয়াড় আছে, গায়ক আছে, গায়িকা আছে, নায়ক আছে, নায়িকা আছে, নাটক করে, সিনেমা করে, পরিচালক, লেখে, এই যে কবি, যারা বাদ্যযন্ত্র বাজায়, যারা নর্তকী, নাচে, এরা কার উম্মত? এদেরকে কে বলবে, কে আখিরাতের কথা বলবে? ইজতেমা একটা বড় মৌকা এদেরকে এই কথাগুলা পৌঁছানোর। কি পরিমাণ মেহনত দরকার, এবং এলাকায় এলাকায় মাস্তরাতের পয়েন্ট, সেখানে মা বোনদেরকে আনা, কারণ এই সকল মানুষদের কাছে কে দিন পৌঁছাবে, কে বলবে? সবার পরকাল আছে। আমার মাধ্যমে যদি একটা মানুষও সঠিক কথা তার কানে পৌঁছে যায়, কার কথায় কে হেদায়েত পাবে এটা বলা যায় না। আপনি একটা মানুষকে ছোট্ট 5 মিনিট একটা নামাজের দাওয়াত দিলেন, একটা ইজতেমার দাওয়াত দিলেন, আমরা চোখকে দেখছি ইজতেমার মাঠে কত অমুসলিম মুসলমান হইতেছে, কত হিন্দু মুসলমান হইতেছে। বাইরের থেকে কত অমুসলিমরা বলে যে বন্ধুদের সাথে ইজতেমা দেখার জন্য আসছে। মুসলমানদের কি হয় ওখানে? এটা আল্লাহ পাকের শুকরিয়া। এখন তো মাশাআল্লাহ বহু দেশে অমুসলিমও যাতে আমাদের বয়ান শুনতে পারে, আমাদের মেহনত আমল দেখতে পারে, এজন্য তাদের জন্য আলাদা টেন্ট করা হচ্ছে। তারাও আবেদন করতেছে, আমরা তোমাদের ইজতেমা দেখবো, তোমরা কি ইসলামের দাওয়াত দাও, কি বলো আমরা শুনবো। তো এটা তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে। এটা আল্লাহ পাকের বহুত বড় শুকরিয়া। স্বাভাবিক একজন আসছে ইজতেমার জন্য, তাকে বলা হয়েছে 3 দিনের জন্য যাচ্ছে, একটা স্যার তাকে বুঝায় সুঝায় ইজতেমার মাঠে নিয়ে যাওয়া হয়েছে। সে ইজতেমার মাঠ থেকে সে চিল্লায় চলে গেছে। এরপরে সে দাঁড়িয়ে রাখছে। এবার সে তার কত ছাত্রছাত্রীকে নামাজের দাওয়াত দিচ্ছে, হিকমতের সাথে পর্দার দাওয়াত দিচ্ছে। এই যে হাজারো গোনাহ এখন বন্ধ হবে, হাজারো নেকির রাস্তা খুলবে। এর ওসিলাকে আদালু আলাল খায়রি কাফাইলি, ওই যে ব্যক্তি, সেজন্য কি বলছে যে তোমার কাছে যেটুকু জানার আছে ওটা অন্যের কাছে পৌঁছায় দাও। হতে পারে তোমার সে যার কাছে কথাটা পৌঁছাবে সে তোমার থেকে বেশি আমলধারী হবে, সে বেশি তোমার সেই কথাকে সংরক্ষণ করবে। দুনিয়াতে এমন বহুত মানুষ আছে, তাদেরকে যে ব্যক্তি দাওয়াত দিচ্ছে সে একজন আম মানুষ, সে একজন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, একটা প্রফেসর, একটা ইঞ্জিনিয়ার, একটা ব্যবসায়ী, অথবা একজন সাধারণ মানুষ, সে দাওয়াত দিছে। কিন্তু তার দাওয়াত যে গ্রহণ করে এই পথে আসছে, তার বংশধরের মধ্যে হাফেজ, আলেম, মুফতি, শাইখুল হাদিস পয়দা হয়ে গেছে, এমন দায়ী পয়দা হয়েছে, দেশে বিদেশে মেহনত করতেছে, কতটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করতেছে। আমরাই আজকে, আমাকে একজন জেনারেল শিক্ষিত মানুষ, একটা কলেজের প্রফেসর আমাকে দাওয়াত দিছিল। আজকে আমি এই ওসিলাতে আজকে মসজিদে খুতবা দিতেছি, হাজারো মানুষের সামনে আমি কথা বলতেছি। আমার গায়ে সুন্নতি লেবাস পোশাক উঠছে। আল্লাহ পাক যতটুকু শেখার তৌফিক দেয়, জানার তৌফিক দেয় দিছে। শিরকের বিরুদ্ধে, কুফরির বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, গলদ আকীদার বিরুদ্ধে, একেবারে বেদাতি শিরকির আস্তানার মধ্যে এইগুলা করার তৌফিক আল্লাহ পাক দান করছে। বহু মানুষ আমাদের মেহনতের ওসিলায় দাঁড়িয়ে রাখছে, মাথায় টুপি দিছে, 5 ওয়াক্ত নামাজি হয়েছে, বাতিলের পক্ষ নেয় না, কোথায় রাজনৈতিক ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক। গান বাজনা থেকে দূরে আছে। কত ছেলেপেলে কমি মাদ্রাসায় ভর্তি হয়েছে, সেখান থেকে আলেম হয়েছে,
মাদ্রাসায় দেওয়া হয়েছে, হাফেজ হয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে, এবং এই সিলসিলা চলতেই আছে। বাসার মধ্যে মাস্তুরাতের তালিমের ব্যবস্থা করা হয়েছে, দেশি বিদেশি জামাত রাখার ব্যবস্থা করা হয়েছে, এবং একটা মসজিদ প্রতিষ্ঠিত করা হয়েছে ইনশাআল্লাহ। একেবারে চতুর্দিকে মানে সর্বস্তরের পর্যায়ের বাতিলের মধ্যে মসজিদ প্রতিষ্ঠিত করা হয়েছে। সেখানে মানুষ দিন শিখতেছে, উম্মতের কাজ শিখতেছে। এই সমস্ত কিছু নেকি কে পাবে? হ্যাঁ, 10টা 20টা মা বোন হলেও পুরো পর্দার মধ্যে আসছে মাস্তুরাতের মেহনতে। কত মা তার সন্তানকে মাদ্রাসা দিয়েছে, এই যে যত কিছু ফায়দা হয়েছে। আর কত মানুষ যে সিগারেট খাওয়া ছেড়ে দিছে, সুন্নতি লেবাস পোশাক পরতেছে, সুন্নতি লেবাস পোশাক পরে চাকরিতে ডিউটিতে যাচ্ছে। হ্যাঁ, আমাদের মেহনতের ওসিলায় আমাদের মাদ্রাসাতেও ইনশাল্লাহ সঠিক আকীদা সিলসিলার, দেওবন্দি সিলসিলার ওলামা ইকরামকে ঢুকানো হয়েছে, এবং সেখানে বিভিন্ন বেদাতি কাজ কারবার থেকে হেফাজত হয়েছে। তাহলে যত কিছু হচ্ছে, এই যে আমাকে একজন প্রফেসর দাওয়াত দিছে, সে ফায়দাটা পাচ্ছে সমস্ত। তাহলে সে কি ধারণা করছিল যে আমি এই ছেলেকে এইভাবে দাওয়াত দিলে ডাকলে ভবিষ্যতে এগুলা রয়ে গেছে? সে জানতো না, কল্পনা করতো না। তো এটাই হলো এর একটা মাকসাদ, এটা বড় এই দাওয়াতের কাজের মাকসাদ। নিজের আমিত্বকে দাবাই দিয়ে সে যদি মনে করতো আমি প্রফেসর, আমি কেন এইসব ছেলেপেলেকে ডাকতে যাব, বলতে যাব? হ্যাঁ, লাখো ছেলেপেলে বিকেল হলে মাঠে খেলাধুলা করে, হ্যাঁ, তারপরে মোবাইলে গেম, আড্ডা, পরকিয়া, গোনা, ব্যভিচারী, গান বাজনা, অশ্লীলতা, মানে হাজারো ধরনের গোনার মধ্যে এদেরকে কে ডাকবে? এইদের কাছে যাওয়া, এদেরকে বলে আল্লাহ রাস্তায় পাঠানো, একটু ইস্তেমার মধ্যে নিয়ে যাওয়া, বড় একটা মজমা দেখে দিলটা পরিবর্তন হয়, আল্লাহ রাস্তায় বের হয়। আল্লাহু আকবার। যারা দিনের কথা, মানে দিন সম্পর্কে একেবারে কিছু জানে না, আল্লাহ রাস্তায় সময় দিয়ে এসে তাদের কি আখলাক, তাদের কথাবার্তা, উঠা বসা, তাদের কথা শুনলে আমাদের মাঝে মাঝে লজ্জা হয় যে আমরা তো পড়াশোনা করেও এসব আমল থেকে দূরে, কিন্তু এরা এখন মজবুত হয়ে গেছে আমলে। এটা একটা আমলি পরিবেশ, একটা পুরা জায়গা, পুরা দেশ চাষ করার একটা পরিবেশ। তো এখন কোনোভাবেই বসে থাকা নেই, শতভাগ যার মানে বারবার 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 মানুষের কাছে যাওয়া, তাদের হালাকিকত জানা চেষ্টা করা, তাদের সমস্যার সমাধানের ফিকির করা, এর সাথে সাথে মোবাইলেও যোগাযোগ রাখা, বারবার ফোন দেওয়া, দেখা সাক্ষাৎ করা, একটু ডেকে আনা, হ্যাঁ, প্রত্যেক মসজিদে মসজিদে জোর করা, হ্যাঁ, মানুষের সাথে সালাম কালাম বাড়ানো, হ্যাঁ, মাদ্রাসায় মাদ্রাসায় গাশত করা, আলেমদের কাছে, হুজুরদের কাছে দোয়া চাওয়া, তারা একটু যদি শরিক হয় সেই ব্যবস্থা, ছুটির ব্যবস্থা করে দেওয়া, পীর সাহেবদের কাছে তাদেরকে জিয়ারত করা, তাদের থেকে দোয়া নেওয়া, পারলে তারা যদি একটু আমাদের সাথে শিরকত করে 3টা দিন ইজতেমার ময়দানে আসে, আলহামদুলিল্লাহ একটা রুহানিয়াত নুরানিয়াতের এক পরিবেশ কায়েম হবে। তো এত জরুরি এই দাওয়াতের কাজ, উম্মতের জন্য জরুরি কাজ, আর একটা ফিকির। হ্যাঁ, বলে আজকে দেখেন জুমার রাত, কত মানুষ কালকে অনুষ্ঠান হবে, কি সারা রাত ফিকির করতেছে, গান বাজনা বাজাইতেছে, এদিকে ফিকির করতেছে যে এরা কিভাবে কালকে অনুষ্ঠান করবে, গোশ কাটা হচ্ছে, আনন্দ করতেছে, কেউ নাচানাচি করতেছে, সবার ভিতরে একটা ফিকির কি অনুষ্ঠানকে কেন্দ্র করে। তো আমাদের দায়ীদের অনুষ্ঠান হলো জোর, ইস্তেমা, আল্লাহ রাস্তায় বের হওয়া, এটা নিয়ে সবসময় ফিকির। হ্যাঁ, কি আজকে নামাজে আসলো না, তাকে কিভাবে আনা যায়, অমুকের কাছে আজকে গাছতে যাওয়া হয়েছিল, সে জোহরে আসার কথা ছিল কিন্তু আসে নাই কেন, তার কোনো বিপদ হয়েছে, ক্ষতি হয়েছে, তার খোঁজ খবর নাও। এইভাবে বেশির থেকে বেশি সবার কাছে গাশত করা, সবার সাথে মোলাকাত করা, সাক্ষাৎ করা, হ্যাঁ, ঘর ঘর মেহনত করা। মানুষ আর এই কাজ করতে গেলে আপনার কথা শুনতে হবে। আল্লাহর রসুলকে ছাড়ে নাই, থুতু মারছে, ইট পাটকেল মারছে, আর আপনাকে আমাকে তো জুতা স্যান্ডেল মারতে যাবে, আমাদেরকে আরো বাজে বাজে কথা বলবে। এগুলাকে খুশি মনে নিতে হবে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি এবং সাহাবায়ে কেরামের সাথে, নবীদের সাথে মিলে যাচ্ছে, আর তাদের জন্য আফসোস করতে হবে। হ্যাঁ,
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কেমন আছেন? আর তাদের জন্য আফসোস করতে হবে, একটু অন্তরের থেকে আফসোস করতে হবে যে হ্যাঁ, এরা কি বলে, এদের দেমাগ কোথায় গেল। এরা একটু বোঝারও চেষ্টা করে না, যাচাই বাছাই করারও চেষ্টা করে না। হ্যাঁ, দায়ীদের বিরুদ্ধে যত ধরনের কথা বলা হয়, সেটা যে ভাষাতেই হোক, যত খারাপ শব্দই হোক, এগুলা দেখবেন সব নবীদেরকে বলছে, সাহাবায়ে কেরামকে বলছে, যুগে যুগে জালেমরা, ওই ফেরাউন নমরুদ আবু জাহেলের উত্তরসূরিরা এগুলা বলছে। যুগে যুগে এই সাবাই, আব্দুল ইবনে উবাই, আব্দুল ইবনে সাবার, এই খারেজি সাবাই বংশধররা এগুলা বলছে। যুগে যুগে উম্মতকে টুকরা টুকরা করে নেওয়ালারা এইসব ভাষা ব্যবহার করছে। অহংকার আর হিংসা মানুষকে ইলেম থেকে, মানুষের ব্যক্তিত্ব, মানে মানে সম্মান, সব কিছুর থেকে মানুষকে একবারে একবারে তছনছ করে দেয়। মানুষের হিতাহিত তখন কিচ্ছু থাকে না ভিতরে, তখন শুধুই জেদ কাজ করে। আর এই কারণে সে সব কিছু করতে তৈরি হয়, সবচেয়ে নিচে, মানে একেবারে নিচের থেকে নিচে নামতে তৈরি হয়ে যায়। এগুলা হবে, দায়ী দাওয়াত দিবে, আল্লাহ পাক এর ওসিলায় কত মানুষকে হেদায়েত দান করবে, কল্পনাও করা যায় না। বলে এক একজনকে আপনি শুধু একটা নামাজের জন্য অথবা একটা ইস্তেমার জন্য দাওয়াত দিবেন, কিন্তু সে দেখবেন, সে এবং তার পরবর্তী তার বংশধর, অথবা সে মেহনত করে এমন এমন মানুষ তৈরি করছে, হাফেজ, আলেম, দায়ী, হ্যাঁ, এমন এমন দিনদার, ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, ব্যবসায়ী তৈরি হয়েছে, শিক্ষক তৈরি হয়েছে, জজ, ব্যারিস্টার তৈরি হয়েছে, যে ইনসাফের সাথে কাজ করবে, সে দিনের এত ফিকির করে প্রত্যেকটা জায়গায় সে এই পরিমাণ দিনের মেহনত করবে। আর এর দ্বারা আপনি হাজারো হাজারো, লক্ষ লক্ষ, ট্রিলিয়ন ট্রিলিয়ন, বিলিয়ন বিলিয়ন কোটি নেকি আপনি পেতে থাকবেন। তো আল্লাহ তাআলা এখন একটু আমাদের চাকরির মধ্যে একটু মানে চাকরিটার সময় শেষ করেই দ্রুত আমরা মেহনতে লেগে যাই। আমরা যে যতটুকু করতে পারি মেহনত করতে, দোয়া করতে থাকি। আমাদের কেউ শত্রু না, যারা মেহনত করতেছে আলহামদুলিল্লাহ করতেছে। আল্লাহ, প্রকৃত যারা মেহনতকারী তাদেরকে তুমি হেফাজত করো, আর যারা উল্টাপাল্টা করতেছে তাদের তুমি শিক্ষা দাও, তারা যে ভুলটা বুঝতে পারে। এবং জনগণকে যে অনাস্থার পরিবেশ তৈরি করতেছে, এর দ্বারা জনগণ কে কোন পক্ষ বুঝবে না, জনগণ এই মেহনতের সাথে ভিড়বে না। হ্যাঁ, যুবকদেরকে আর এই এই মেহনতের জন্য ছেড়ে দিবে না, তারা পরিবার ভয় পাবে, জনগণ ভয় পাবে। তো উম্মতকে পুরা দিন থেকে, দাওয়াতের কাছ থেকে দূরে সরানোর ষড়যন্ত্র এটা। এর জন্য আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ, আপনি প্রকৃত সত্যকে উন্মোচন করে দেন। এই যারা আজকে জনগণের নিরাশের, জনগণকে সাইড করতে যারা ব্যস্ত, আল্লাহ তাদেরকে আপনি প্রকাশ করে দেন, উম্মতকে বোঝার তৌফিক দান করেন, সব কিছুকে ক্লিয়ার করে দেন। আপনি গায়রের হাতে, এই ষড়যন্ত্রকারী হাতে এই উম্মতকে আপনি সোপর্দ করেন না, আপনি পরীক্ষা করেন না। কারণ এক একটা বছর, এক একটা মাস গেলে এই কত হাজারো কোটি মানুষের হেদায়েত এবং দিনের বুঝ থেকে যে বঞ্চিত হওয়ার জরিয়া হয়ে যাচ্ছে, এরা এরা নিজেরাও বুঝতেছে না। এদের নিজেদের ধ্বংস, এদের পরিবার, এদের বংশ পরস্পরায় এবং ধ্বংস আর এক বেজ্জতির সিলসিলা কায়েম হচ্ছে। কারণ কেউ টিকতে পারেনি এর বিরুদ্ধে। তো দায়ী সেজন্য খুব করে দোয়া করা, নাম ধরে ধরে যারা এগুলা করতেছে তাদের নাম ধরে ধরে দোয়া করা, নাম না জানলে সবাইকে সমষ্টিগতভাবে দোয়া করা, এবং ব্যাপকভাবে মেহনত করা। জামাত নিয়ে নিয়ে আমরা বারবার বারবার মানুষের কাছে সর্বমহলে যাওয়া। একটা এলাকা, একটা নেতা যদি সে দিনের বুঝ পায়, ভালো পথে আসে, সে সমস্ত নেকি আপনি পাবেন। আপনি সারা জীবন মেহনত করে যা করতে পারবেন না, যে একটা কোনো পদে আছে সে সামান্য একটু মেহনতে করতে পারবে সেটা, শুধু তার বুঝটা দরকার। এই বুঝের ওসিলা যদি আপনি হয়ে যান, কোনো ব্যক্তি যদি হেদায়েত পেয়ে যায়, তাহলে নাজাতের জন্য যথেষ্ট। আরো বলাদের সবচেয়ে প্রিয় জিনিস লাল কোচ বিশিষ্ট, উঁচু কোচ বিশিষ্ট উট, এটার চেয়েও, এটার পালের থেকেও উত্তম কিছু আপনি পেয়ে গেলেন। বলে সমস্ত মানুষ একজনেরও জাহান নামে যাক, একজনেরও দুনিয়া আখিরাতের ক্ষতি হোক, এরকম না চাওয়া। কিন্তু যারা এগুলা করতেছে, আল্লাহ পাক যেন জাহেরি বাতিনি ভাবে, আসমানি জমিনি ভাবে, হ্যাঁ, এগুলা যেন আল্লাহ পাক ধরেন, এগুলাকে যেন স্পষ্ট করে দেন, এবং মানুষ যাতে বুঝতে পারে, এবং তারাও যাতে বুঝতে পারে যে না, আমরা ভুল করতেছি। এবং তাদের সমস্ত প্রচেষ্টাকে আপনি আল্লাহ পাক, আপনি সমস্ত প্রচেষ্টা, এই ষড়যন্ত্রকারী যারাই হোক, যেই হোক না কেন, আমি যদি হয়ে থাকি, সমস্ত প্রচেষ্টাকে আপনি নষ্ট করে দেন। এটা দাওয়াতের মোকাবেলা।
কারণ একটা মানুষ যেগুলা করতেছে সে যাতে বুঝটা পায়, তাদের প্রচেষ্টা নষ্ট হয়ে তাদের প্রচেষ্টাকে একেবারে ভেস্তে দেন। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনি সুন্দর শখ করে তাদের ষড়যন্ত্রকে রুখে দেন, সঠিক বিষয়টা পরিস্ফুটিত হবে, মানুষ জানতে পারে, প্রকাশ পাবে। তাহলে উম্মাসকে যে একটা নিরাশ করার একটা ষড়যন্ত্র পায়তারা করছিল, মানুষের ব্রেনকে অন্যদিকে নিয়ে যাবার, সেটা থেকে জনগণ হেফাজত পাবে। না হলে এই যে কত হাজারো মানুষের মধ্যে থেকে যদি এমন একটা মানুষ যে এই ষড়যন্ত্রকে একটা দিন যদি এই ষড়যন্ত্রকে সময় দেওয়া হয়, তাহলে একটা দিনের ভিতর হয়তো একটা মানুষ সঠিক বুঝ পাইতো। কিন্তু ওই মানুষটা এই ষড়যন্ত্র থাকার কারণে সেই পথে আসলো না, আর সে না আসার কারণে তার থেকে উম্মত কোটি কোটি খায়রের রাস্তা থেকে, কল্যাণের রাস্তা থেকে বঞ্চিত হলো। এর হিসাব কি ওই ব্যক্তি দিতে পারবে? ষড়যন্ত্রকারীরা দিতে পারবে না একটা দিন। আর সেখানে মাসের পর মাস এটাকে আরো মানে একটা মেসাকার করে দেওয়া হচ্ছে, জনগণের কাছে বিতৃষ্ণার কারণ বানায় দেওয়া হচ্ছে। এটা একটা খুব মারাত্মক একটা জিনিস। তো আল্লাহ রাব্বুল আলামিন দায়ীর দিলকে আরো প্রশস্ত করে দিক, দায়ী সবার জন্য দোয়া করবে, সবাইকে ভালোবাসবে, মহব্বত করবে, দায়ীর দিল উজাড় হবে। দায়ী শুধু দায়ীর ভিতরে আফসোস থাকবে। আসলে দায়ী বুঝতেছে যে কি পরিমাণ তারা নিজেদের, তাদের বংশের, তাদের ঐতিহ্যের, তাদের পদ প্রতিষ্ঠান সংস্থার কি পরিমাণ ক্ষতি তারা করতেছে। দায়ীদের ভিতরে এটা আছে অনুভূতি, সেটা দায়ী তো সহ্য করতে পারতেছে না, কাঁদতেছে। এটাই মেহনত। আর যাতে আল্লাহ পাক এই খেলাকে আর না খেলতে দেন, এই খেলাকে আটকায় দেন, প্রকৃত সত্য জেনে মানুষ যাতে বুঝতে পারে এবং মানুষ দলে দলে আগের থেকে আরো বেশি মেহনতের মধ্যে ঝুঁকে। কারণ কে এদেরকে বলবে, কে পাশে দাঁড়াবে, কে বোঝাবে? এবং এত মেহনত করার, এত দোয়া করা, ইনশাআল্লাহ সদকা করি, নফল রোজা, ফরজ ইবাদতের পরে, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, শেষ রাতে দোয়া কবুল হয়, কোরআনে পাক তেলাওয়াত করি, কিছু দরুদ শরীফ পড়ি, দোয়া ইনুস পড়ে ইস্তেগফার পড়ে অন্তর থেকে দোয়া করতে থাকি, নাম ধরে ধরে দোয়া করতে থাকি, আর সমস্ত রোকাউট দূর হয়ে যায়। এইসব দেশে যে আমাদেরকে এরকম করতেছে, অমুসলিম দেশের মধ্যে আল্লাহ কি পরিমাণ আমাদেরকে বিজয় দান করতেছে, অমুসলিম দলে দলে এই মেহনতের মধ্যে আসতেছে, মূলধারার মেহনতের মধ্যে, এবং ব্যাপকভাবে ফায়দা হচ্ছে। গির্জা আমাদের কাছে মসজিদে পরিণত হচ্ছে, মাদ্রাসায় পরিণত হচ্ছে, আমাদের সাথীরা করতেছে, মুসল্লা তৈরি করতেছে, বিভিন্নভাবে এলেমের হালকা, এলেমের মজমা কায়েমের বাসা কিনে কিনে, ফ্ল্যাট ভাড়া নিয়ে নিয়ে। আল্লাহু আকবার। আমরা যে কার বিরুদ্ধে লাগছি নিজেরাও বুঝতেছি না। এজন্য দায়ীদের আরো চোকান্না হওয়া, ব্যাপকভাবে দোয়ার মধ্যে, ইস্তেগফারের মধ্যে লাগা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। নিরাশ হওয়ার কিচ্ছু নেই, এগুলো তো হালতই না। সূরা কাহাফ তেলাওয়াত করি, জুমার দিনে এবং রাতে বেশি বেশি করে দরুদ শরীফ, দরুদ সালাম পাঠ করা, দোয়ার ইহতেমাম করা, আর অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ পাক সবার মেহমানদের ভিসা সহজ করে দেয়। মানে সমস্ত ধরনের ষড়যন্ত্র এই মেহনতের বিরুদ্ধে লাগছে। মানে আমরা অনেকে নিজেকে অনেক কিছু মনে করতেছি আমি কি না কি, মানে আমারটাকে আমি প্রাধান্য দিতে গিয়ে যা হয়ে যায় হয়ে যাক, কিন্তু অন্য কোনো দেশ তো দূরে থাক, শুধু আমাদের দেশে যে কি পরিমাণ, মানে এটা দিনের বিরুদ্ধে চলে যাচ্ছে, এটা মেহনতের বিরুদ্ধে চলে যাচ্ছে, নিজেদের নফসানিয়াতকে কায়েম করতে গিয়ে। আর যারা নফসানিয়াতের উপরে চলে তারা তো মনে করে না যে আমি নফসানিয়াতের উপর চলতেছি। পৃথিবীতে আজকে কে আছে বলেন? সবাই মিথ্যাকে ঘৃণা করে, দেখবেন। তাহলে কি কেউ মিথ্যা বলে না? সবাই বলে হালাল খাইতে হবে, তাহলে হারাম কে খায়? সবাই বলে আমি গীবত পছন্দ করি না, তাহলে কেউ তো গীবত করে না। মানে সবার কাছেই সবাই ভালো। আসলে মুমিনের সিফত হওয়ার দরকার ছিল সবাই ভালো আমি খারাপ। আজকে হয়ে গেছে সবাই খারাপ আমি ভালো। তারপরে মনে করতেছি আমি ঠিকাদারি নিছি মনে হয় দিনের, আমার নিজেরই গ্যারান্টি নেই আমি কোথায় শয়তানের নফসের পূজারিতে চলে গেছি, কিন্তু আমি মনে করতেছি যে আমি দিনের ঠিকাদারি নিয়ে নিছি, আমি তো একবারে ভালোই। আল্লাহ পাক রহম করুক। ইজতেমা এটা আমাদের বহুত বড় একটা সুযোগ। এখন ঘুমকে কমায় দেই, খানাকে কমায় দেই, মেহনতকে বাড়ায় দেই, নফল তেলাওয়াত, নফল জিকির আজগার, দোয়াকে বাড়ায় দেই, চোখের পানি ফেলাই।
এবং বেশি থেকে বেশি মানুষ যেন আল্লাহর রাস্তায় বের হইতে পারে। ইজতেমা একটা ফিকিরের মাকসাদ। অনেক মানুষকে আমি জমা করলাম, ঢাক ঢোল পিটে তাদেরকে ফ্রি ফ্রি খাওয়াইলাম, এ করলাম সে করলাম, নিজেদের টাকা ইসা টিসা দিয়ে এখানে ওখানে নিয়ে গেলাম, কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় জামাত বের হলো না। ওলামা একরামের সালের জামাত নেই, দ্বিতীয় সালের জামাত নেই, তৃতীয় সালের জামাত নেই, মেহনতে আগে বাড়া নেই। তো এই যাতে বেশি থেকে বেশি মানুষ মেহনত নিয়ে মাঠের ময়দানে জমা হয় এবং সেখান থেকে আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে দুনিয়ার কোনায় কোনায় দাওয়াত নিয়ে সরে যায়, একেবারে ওলামা ইকরাম থেকে শুরু করে একেবারে নিচের তবকার মানুষ পর্যন্ত যেন আল্লাহ তাআলার রাস্তায় বের হয়ে আওয়াম আর সমস্ত তবকার মানুষ, ওলামা ইকরাম সমস্ত তবকার মানুষ একসাথে মিশে উম্মত হয়ে যেন দিনটাকে নিয়ে আগে বাড়তে পারে। ব্যাপক মেহনত হয়, মেহমানরা বেশি থেকে বেশি আসে, তারা দিন শিখে, এখান থেকে মেহনত শিখে এ দেশ থেকে কাম দেখে যায়। সেরকম পরিবেশ ইনশাআল্লাহ কায়েম করা হার তবকাতে, শতভাগ চেষ্টা করা ফেস টু ফেস, এবং এর সাথে সাথে মোবাইলের মধ্যেও আমরা একটু ফোন করলাম, দাওয়াত দিলাম, খোঁজ খবর নিলাম, সকালে হয়তো একটু ফোনে কথা বললাম, দেখা হয়নি, বিকালে অথবা পরের দিন সাক্ষাৎ করার চেষ্টা করলাম। আর প্রত্যেকটা হালকায় হালকায় বারবার জোর করা মস্তরাতের পয়েন্টের মধ্যে এই ইজতেমার আহমিয়াত, ইজতেমার গুরুত্ব সম্পর্কে ঢালা। আগে ছোট ছোট ইজতেমা হয়েছে, ইলিয়াস রহমতুল্লাহ আলাই, ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইনামুস রহমতুল্লাহ, বিভিন্ন সময়ে ছোট ছোট ইজতেমা, কিছু জায়গায় বড় বড় ইজতেমা, কিন্তু ওই রকম ফিকির, কিভাবে সবার মধ্যে দিন আসে, মেহনত আসে, সবাই দিনের বুঝ পায়, ব্যাপক ফিকিরের কারণে আল্লাহ পাক এরকম উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, এই 6 মহাদেশের মধ্যে, কারণ একটা মহাদেশের মধ্যে তো বরফ, হয়তো স্বাভাবিক কিছু পর্যটক গবেষকরা চলাফেরা করে, তো এই সব জায়গায়, এবং পৃথিবীর এমনও অঞ্চল নিজামুদ্দিন থেকে যে পৃথিবীর কোথায় কোন দ্বীপে এখনো জামাত যাওয়া, সেখানে আল্লাহ তাআলার কথা বড়ত্ব বড়াই দিনের দাওয়াত পৌঁছানো বাকি আছে, মাশওয়ারা করে করে। এমন একটা দ্বীপে কিছুদিন আগে গত বছরে জামাত গেছে, যেখানে যাওয়ার কোনো রাস্তা নাই, পাহাড়ের পাশ দিয়ে পাহাড় ধরে ধরে যেতে হয়, সেখানেও জামাত পৌঁছায় গেছে। যেখানে পৃথিবীর কেউ প্রবেশ করতে পারে না, স্থলপথে যাইতে পারে না, আকাশপথে যায় নামতে পারে না, এরকম জায়গার মধ্যেও দাওয়াত পৌঁছে গেছে। সাউথ আফ্রিকাতে আপনারা তো সবাই জানেন, সে পূর্বে অনেক প্রাগৈতিহাসিক একটা যুগের সেই বংশ জাতি, সেই জাতির ওই সব জঙ্গলি মানুষ, ওই জাতির এখন যিনি প্রধান, তার হাজার হাজার তাদের এখনো ওই জাতির ইয়ে আছে, বংশের মধ্যে ইয়ে আছে, তো তার প্রধান সে মুসলমান হয়ে গেছে এই মেহনতে, আমেরিকান এক সাথীর দাওয়াতে সে মুসলমান হয়ে গেছে, এবং সে হজরতজির নাম সাথে সাক্ষাৎ করছে, হজরতজির নামে নিজের নাম রাখছে, এবং সে তার হাজার হাজার তার অনুসারী আছে, সে একটা ওই রাজ্যের ওই গোত্রের সে রাজা, তো তাদেরকে সে দাওয়াত দিবে, তাদেরকে ইসলামের পথে আনবে। এরকম কত পাদ্রী আসতেছে, কত দেশে ওলামা ইকরামকে দিয়ে তাদের সমস্ত জিম্মাদারি নিয়ে নেওয়া হয়েছে, আর তাদেরকে দিন প্রতিষ্ঠার জন্য মাদ্রাসা, মক্তব আর কত ফিকির করার জন্য তাদেরকে, তারা একবারে চিরস্থায়ী হিজরত করছে, কত সাথীরা, কত আলেমরা, এই পরিমাণ ফিকির হচ্ছে, এই পরিমাণ ফিকির হচ্ছে। এবার তো এই 2025 সালে বিশ্বের বহু রাষ্ট্রে জোর প্রত্যেক বছরই হয়, এবারও আমাদেরকে একটা বড় কাগজ দেওয়া হয়েছে। এই যে একটা ফিকির ইজতেমা, একটা মেহনত, যেন আমরা খুব বেশি দাওয়া দোয়া আর এধার ওধারের কথা হইলে ওইটাকে আমরা এড়াইয়ে যাই, কারণ হয়তো বা আমার মুখ দিয়ে এমন কথা বের হইতে পারে যেটা গুনাহ হয়ে যেতে পারে, ওইটাকে এড়িয়ে যাই। যে আমার সাথে কারোর মতের মিল পড়তেছে না, সে কাজ করুক, মেহনত করুক, আমাদেরকে বাধা দিচ্ছে, আল্লাহর কাছে এটুকু বাধা যেন না যায়, কারণ সে তো ক্ষতির মধ্যে পড়বে, তাকে বুঝতে। এবং এই সাধারণ উম্মত অধিকাংশ, কিন্তু আমরা কয়জন সাথে আছি বলেন, অধিকাংশ সাধারণ উম্মত যারা দিন, ইমান, আকিদা, আমল, এলিমের কিচ্ছুই নাই তাদের ভিতরে, বাতাসে ঘুরতেছে। এই মানুষদেরকে যে ভুল ধারণা পয়দা করে দেওয়া হচ্ছে, এটা তো কোন পক্ষটুকু কিছু নাই, কেউ কোনো পক্ষে যাবে না, তারা এদেরকে কি পরিমাণ বঞ্চিত করা হচ্ছে, যার বিকল্প আর কোনো কাম নাই। এই আওয়ামকে এইভাবে নেওয়ার কি পরিমাণ ক্ষতি করা হচ্ছে, এইটার থেকে যাতে সবাই উঠে আসতে পারে, ইনশাআল্লাহ সবাই মেহনত করতে থাকি, যার যার পর্যায় থেকে যার যতটুকু সামর্থ্য আছে তার থেকে যাতে একটু বেশি হয়, আল্লাহ পাক যাতে খুশি হয়ে যায় আমার চেষ্টা দেখে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমিন।